আমার পরীক্ষার খাতা দিয়েছে। কই দেখি তো, এত কম নাম্বার কেন? দুইটা থাপ্পড় লাগানো উচিত। জি আব্বু, আমি ওই চশমালা ছাত্রের বাসা চিনি, চলো দুজনে যাই দুইটা থাপ্পড় দিয়ে আসি। আব্বু, আমাদের পাশের বাড়ির মুভিজরা কি অনেক গরিব নাকি? না, ওদের অবস্থা তো খুবই ভালো। গতকাল ওর ছোট ভাই একটা পয়সা গেলে ফেলছে, আর ওর বাবা মা এমন ভাবে পয়সাটা বের করার চেষ্টা করতেছে যে দেখে মনে হলো ওরা গরিব। তুমি নাকি ঘুষ খাও? তুমি কি সেটা দেখিছো? না বাবা, দেখিনি, তবে শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তুমি নাকি পরীক্ষায় ফেল করেছো? তুমি কি সেটা দেখেছো? না, দেখিনি, তবে শুনেছি। শোনা কথায় কান দিতে নেই বাবা। আব্বু, সত্যি করে বলো তো, তুমি বড় না আমি বড়? এটা কেমন ধরনের প্রশ্ন? তুমি বড় না আমি বড়? অবশ্যই আমি বড়। মিথ্যা কথা কেন বলো? আমার কিন্তু 2000 সালে জন্ম, তোমার কত সালে? আমারটা মনে হয় 1971 সালে। তাহলে বলো তুমি এখন কে বড়, আমি বড় না তুমি বড়? 1971 সাল বড় না 2000 সাল বড়? বলো তাহলে, বলো। আব্বু, আমি একটা জিনিস আবিষ্কার করছি যেটা দিয়ে পাশের রুমে সবকিছু দেখা যায়। বাহ, এটা তো খুবই ভালো কথা। তো বাবা, জিনিসটা কি? জিনিসটা হলো একটা ফুটা, যাকে বাংলায় বলে ছিদ্র। আচ্ছা শোনো, বিয়ের আগে যখন আমি তোমাদের বাসায় এসেছিলাম তখন তো এত মশা ছিল না, এখন এত মশা কেন? কারণ মশারা এখন বুঝে গেছে যে রক্তচোষার পার্মানেন্ট লোক এসে গেছে, তাই তাদের তো এখন এখানে থেকে কোনো লাভ নেই। বলতো আমার খুব পানি পিপাসা লেগেছে, এক বোতল পানি কিনে দাও। আচ্ছা, তুমি তেঁতুল খাবে? তাহলে তাড়াতাড়ি আনো, তেঁতুলের নাম শুনে আমার মুখে পানি চলে এসেছে। তাহলে ওই পানিতেই তোমার পিপাসা মিটিয়ে নাও। জান, আমাদের বিয়ে হয়ে গেলে আমরা সব কাজ দুজনে ভাগাভাগি করে করব। ও মা, তাই? আচ্ছা কেমন? এই ধরো, তুমি রান্না করবে আমি খাবো, তুমি জামা কাপড় ধুবে আমি পরবো, তুমি মশারি টানাবে আমি ঘুমাবো। এই মেয়ে, তোমার নাম কি? সবাই আমার কাকু বলে ডাকে। ও আচ্ছা, তার মানে তুমি সেই মেয়ে যার জন্য আমাকে সবাই দুলাভাই বলে ডাকে। তুমি কিসের সাবান ব্যবহার করো? আল হেলালের। তুমি কিসের পারফিউম ব্যবহার করো? আল হেলালের। আচ্ছা, আল হেলাল কি কোনো কোম্পানির নাম? আরে না, আল হেলাল আমার বন্ধু, আমার পাশের বাসায় থাকে। আব্বু, আমি একটা রহস্য আবিষ্কার করছি। কি আবিষ্কার? মৌমাছির ডানা কাটলে শুনতে পায় না। তা কিরকম? আমি একটা মৌমাছির পাখা কেটে দিয়ে উঠতে বললাম, কিন্তু ও কোনো কথাই শুনলো না। বাবা, আমাকে একটা চশমা কিনা দাও তো, আমি দূরের জিনিস খুব কম দেখি। ও আচ্ছা, তুমি কি সূর্য দেখতে পারো? হ্যাঁ, দেখি তো। তাহলে সূর্যের চেয়ে দূরে কি আছে আর দেখার মতো? বল্টু, পরীক্ষা কেমন দিলি? অনেক ভালো পরীক্ষা দিছি বাবা, শুধু একটা প্রশ্ন ভুল হয়েছে। বাহ, খুবই ভালো কথা। বাকি সবগুলা সঠিক হয়েছে? না, বাকিগুলা তো লিখতেই পারি নাই। বল্টু, তুই এটা কি মেশ আনছস? একটা কাঠিও তো চলে না। কেন বাবা, আমি তো সবগুলা কাঠি একটা একটা করে জ্বালায় চেক করে নিয়ে আসছি। আচ্ছা বাবা, তুমি কি তোমার টাকা বাঁচাইতে চাও? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাকে একটা বাইক কিনে দাও। কেন? বাইক কিনে দিব কেন? কারণ বাইক কিনে দিলে জুতার ক্ষয় কম হবে, আর তোমার জুতা কেনার টাকাটাও বেঁচে যাবে। আচ্ছা শোন, তুই যদি এবারও পরীক্ষা ফেল করিস তাহলে কিন্তু আমাকে আর বাবা বলে ডাকতে পারবি না। কিরে, তোর রেজাল্ট কেমন হলো? আমি খুবই দুঃখিত রফিক সাহেব। আপনার ফোনে কি ইউটিউব, ফেসবুক এগুলো ব্যবহার করা যায়? জি। আপনার ফোনে কি ভিডিও কল করা যায়? জি। আপনার ফোনে কি নন স্টপ পাবজি খেলা যায়? জি। আপনার ফোনে কি ইন্টারনেট ঝড়ের গতিতে চলে? জি। আপনার জন্য সুসংবাদ, আপনার ফোনটি এই মুহূর্তে 4G হয়ে গেল। আচ্ছা, আমার ফোনটি কি কারণে 4G হয়ে গেল? আপনি 4 বার জি বলেছেন, তাই আপনার ফোনটি 4G হয়ে গেছে। ভাই, আমাকে 1 লিটার দুধ দিন তো। এই নিন ভাই। দাম কত? 100 টাকা। আমি তো কালকেই 70 টাকা দিয়ে নিয়ে গেলাম, আজকে 100 টাকা হয়ে গেল কিভাবে? ভাই, দুধের দাম বেড়েছে। যেভাবে দুধের দাম বাড়ছে মনে তো হয় এখন একটা বিয়ে করতেই হবে। আচ্ছা ভাই, আপনার দোকানে কি মোবাইল আছে? হ্যাঁ ভাই, ভালো মোবাইলও আছে এবং ভাঙা মোবাইলও আছে। কোনটার দাম কত? একটা ভালো মোবাইলের দাম 20,000 টাকা আর একটা ভাঙা মোবাইলের দাম 500 টাকা। তাহলে আপনি আমাকে একটা ভালো মোবাইল ভেঙে দিন। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি কি আমাকে বিয়ের পরও এভাবে ভালোবাসবে? হ্যাঁ অবশ্যই, আমার তো বিবাহিত মেয়েদের খুব ভালো লাগে।
তুমি যেখানে যেখানে যাবা আমি তোমার ছায়া হয়ে তোমার সাথে থাকবো। আমার প্রথমেই সন্দেহ ছিল তুই একটা পেতনি। তুমি যদি কিছু মনে না করো আমিও করি। তুমিও করবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে করো, কিন্তু দেখো কুকুরে আবার না কামড়ে দেয়। কি ব্যাপার, তোমাকে সেদিন দেখলাম মার্কেটের সামনে একটা ছেলের সাথে। ছেলেটা কে? আমার একটা বয়ফ্রেন্ড। কি? তুই কি বললি এটা? তোর কয়টা লাগে? আরে রাগো কেন, জিনিসপত্রের যা দাম বাড়ছে আমি চাই না তোমার একার উপরে এত চাপ পড়ুক। এই যে মেয়ে, শুনছো? জি বলেন। আই লাভ ইউ সুন্দরী, আমার তোমাকে অনেক ভালো লাগে। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা? তোর ঘরে কি মা বোন নেই? মা বোন তো আছে, কিন্তু গার্লফ্রেন্ড নেই। তুমি হবা আমার গার্লফ্রেন্ড? না। কেন, কি নেই আমার মাঝে? আমার বয়ফ্রেন্ড আছে। একটা ফোনে তো 2টা সিমও চলে। না, সে আমার হৃদয়ের ভেতরে আছে। আচ্ছা, তাহলে একটা কাজ করো। কি কাজ? তুমি আমাকে তোমার ফুসফুসের ভেতরে অ্যাডজাস্ট করে নাও। না না, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। তুমি যখন করবাই না, তাহলে একটা কাজ করো, আমি রেকর্ডার অন করি, তুমি শুধু বলবা তোমার বয়ফ্রেন্ড আছে, যেন এটা শুনে আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি। ওকে, আমার বয়ফ্রেন্ড আছে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন বলো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবা নাকি এটা তোমার বাবাকে গিয়ে শোনাবো? আরে কি বলো এসব? বাবাকে শোনাবে কেন? আমি তো তোমার গার্লফ্রেন্ডই হই। আই লাভ ইউ টু বেবি।